আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। দেখেছেন, নবীর কথা, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। 1450 বছর আগের কথাগুলো আজকে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। এই জন্য পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা, ভাই আমার সায়েন্টিস্ট, নায়ক গায়ক, তারা আজকে দয়ার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটির নাম বলি, তার নাম হলো ভাই আমার তরুণ যুবকেরা আমার, তার নাম হলো মিস্টার কেসিয়াস ক্লে, যিনি পরবর্তীকালে হয়েছিলেন মোহাম্মদ আলী ক্লে। হে তরুণ যুবকেরা, তার ঘটনা আপনাদের কম বেশি অনেকেরই জানা আছে। তিনি কালো চামড়ার মানুষ ছিলেন। তিনি পৃথিবী বিখ্যাত একজন বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন মুষ্টিযোদ্ধায় বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। হে যুবকেরা, তার খেলা দেখার জন্য পৃথিবীর মানুষ কোটি কোটি টাকা খরচ করত, কিন্তু তিনি কালো চামড়ার মানুষ ছিলেন বলে আমেরিকা, ব্রিটেন, ওই সমস্ত অস্ট্রেলিয়ার সাদা চামড়ার মানুষেরা কালো বলে ঘৃণা করত। এক সময় তিনি যখন দয়ার নবীর জীবনী পড়লেন, 1450 বছর আগে নবী আমার একজন কালো মানুষকে ফর্সা নারীর সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। গোরাবুল আরব, আরবের ডারকার যাকে বলা হয়, আরবের সবচেয়ে কালো মানুষ, নবীর ভক্ত, তার বিয়েটাকে দেওয়ার চেষ্টা করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে, ফর্সা নারীর সঙ্গে নবী আমার বিয়েটা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনাটা যখন কেসিয়াস ক্লে পড়লেন, তার হৃদয়টা বিগলিত হলো, চোখ থেকে অশ্রুটা বের হতে লাগলো। তিনি চিন্তা করলেন, আহারে, যে নবী 1450 বছর আগে আজকের আমার মতো মানুষের দুঃখ দুর্দশা দূর করে দেয়, আমার মতো মানুষের কথা 1450 বছর আগে যিনি ভেবেছেন, সেই নবীর আমি শিষ্য হতে চাই। সেই নবীর নামে কালেমা পড়ে মোহাম্মদ আলী ক্লে হয়ে যায়। জীবনে যতদিন বেঁচেছিলেন, হে তরুণ যুবকেরা, বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে পকেটে ঘুরে বেড়াতেন। এ তথ্য আপনি সব জায়গায় পাবেন না, এগুলো বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে বের করতে হয়। ম্যাগাজিনে বের হয়েছে বাবা, তিনি জীবনে যতদিন বেঁচে ছিলেন বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। কেন জানেন? জানা আছে? কেউ বলেছে কোনোদিন? বললে আমি বলেছি, কোনোদিন শুনলে হয়তো শুনে থাকতে পারবেন। এসব তথ্য, এসব খবরাখবর বের করি আমি, যাতে করে আমার যুব সমাজ, শিক্ষিত সমাজকে ইসলামের দিকে, ইসলামের সৌন্দর্য তাদের কাছে পৌঁছে দিতে পারি। বুঝতে পারছেন ভাইরা আমার? আমাকে প্রচুর শিক্ষিত ছেলেরা বলে, হুজুর, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি দাড়ি রেখেছি। তখন আমার মনে হয় ওয়াজ করা আমার সার্থক। আমি এতক্ষণ ওয়াজ করলাম, এখনো একটা ঘটনা বলা হয়নি। কি কথা ঠিক না ভুল? ভাইরা আমার, ঘটনা বলা সহজ না? আমি যেগুলো বললাম এগুলো বলা সহজ, ঘটনা সহজ। আপনি দুটো ঘটনা নিয়ে আসবেন, এসে স্টেজে বসে দুটো ঘটনা বলবেন, দেখবেন 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? কিন্তু আমি যে কথাগুলো বললাম, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, বাস্তবতা দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে, এগুলো বললে মানুষের হৃদয়টা পাল্টে যায়, ইসলামের সৌন্দর্য সে জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেসিয়াস ক্লের কথা বলছি, বিশ্ব হেভিওয়েট 3 বার মুষ্টিযোদ্ধায় চ্যাম্পিয়ন। তার একটা ঘুষির সঙ্গে পৃথিবীর কেউ পারে না। তার একটা ঘুষির যা শক্তি, একটা পাঞ্চ, একটা ঘুষির যা পাওয়ার, পৃথিবীর কেউ পারে না। তাই তিনি বিশ্বের সেরা 3 বার। ভাইরা আমার, তিনি জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুঁ দেন।
ওপরে হলো হলো, ভিতরে গেল গেল। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আছে না নাই? হ্যাঁ হবে বলছেন, সত্যি হবে? ঠান্ডা লাগছে? হ্যাঁ জোরে বলেন হবে? কারা কারা চান হাত তুলেন? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আবার জোরে জোরে বলেন তো, হবে না হবে না? সবাই বলতেন হবে, সবাই বলতেন হবে। কারা কারা চান না হাত তুলে দেখান। কেন তাড়াতাড়ি খাবে? ভোগ লেগেছে? তা তোমার ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা করো না। ভাইরা আমার তো বলছেন একটু হবে, বলবো একটু। হ্যাঁ একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, ভাই আমার কেসিয়াস খেলে, মোহাম্মদ আলী খেলেকে ভক্তরা, ভালোবাসার মানুষেরা জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ আলী খেলে একটা কথা জানতে চাই, আপনার কথা একটা জানতে চাই। লোকে বলে আপনি তো বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে কেন আপনি ঘুরে বেড়ান? এ তরুণ যুবকেরা চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে বলেন, শোনো, তোমরা হলে বাই চান্স, তোমরা হলে বাই চান্স মুসলমান, তোমাদের বাপ 14 পুরুষ মুসলমান, তোমরা মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। আমার বাপ 14 পুরুষ মুসলমান ছিল না, আমি অনেক কষ্ট করে নবী পেয়েছি, আল্লাহ পেয়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি, জান্নাত জাহান্নামের কথা আমি জেনেছি। শুনে রেখে দাও, তোমাদের হৃদয় আছে, তোমাদের মন আছে, আমারও হৃদয় আছে, আমারও মন আছে। তোমাদের হৃদয়, তোমাদের মন তোমাদেরকে মাঝে মাঝে গুনার দিকে ধাবিত করতে চাই, আমারও হৃদয়, আমারও মন মাঝে মাঝে আমাকে গুনার দিকে ধাবিত করতে চাই। যখন আমার হৃদয়টা, আমার মনটা যখন আমাকে গুনার দিকে ধাবিত করে, তখন আমি পকেট থেকে ওই দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালাই, সে কাঠিটা জ্বালিয়ে আমার হাতের তালুতে রাখি, রাখার চেষ্টা করি, কিন্তু আমি পারি না। আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধা, আমার পাঁচ, আমার হাতের শক্তি বিরাট, অথচ আমি সামান্য একটা দেশলাই কাঠির আগুনটা হাতের তালুতে রাখতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, হে মোহাম্মদ আলী কেলে, তুমি সামান্য একটা দেশলাই কাঠির আগুন হাতের তালুতে রাখতে পারো না, তুমি কেমন করে পাপের কাজ করে, গুনার কাজ করে জাহান্নামের আগুনে জ্বলতে পারবে? পারবে না, পারবে না। কেমন করে তুমি জাহান্নামের আগুন সহ্য করবে? না না, পারবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, যাতে আমি পাপ কাজে লিপ্ত না হয়, এর জন্য আমি পকেটে দেশলাই নিয়ে ঘুরি। জোরে হবে না, জোরে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান
আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মোদের ভাই বোন বলি বারে বার মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার সুদ ঘুষ ছাড়ো ছাড়ো ব্যভিচার সুদ ঘুষ ছাড়ো জেনা ব্যভিচার মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ জোরে হবে না আরে জোরে হবে না সারা পৃথিবীতে 200 কোটি মানুষ ডাইরেক্ট আমার নবীকে ফলো করে আবার আমার নবীকে ভালোবাসে আরো কয়েকশো কোটি মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ যার ভক্ত 200 কোটি মুসলমান যার ভক্ত 200 কোটি মুসলমান কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই নবীর শিষ্য হয়ে যান ভাইরা আমার নামাজি হয়ে যান সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সবচেয়ে বড় ইবাদত কি নামাজ তবে নামাজকে আপনাকে বাউন্ডারি দিতে হবে ঘিরে রাখতে হবে হ্যাঁ নামাজও পড়ছেন চিটিংবাজিও করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন গীবত করছেন মারপিট করছেন গালাগালি করছেন সুদ খাচ্ছেন হ্যাঁ হারাম মাল ভক্ষণ করছেন ওজনও ঠকাচ্ছেন আলছেটে বাড়াচ্ছেন বউকে পিটছেন বাপের সঙ্গে মামলা করছেন এমন মানুষকে মনে বলছেন দুঃখ দিয়ে দিচ্ছেন নামাজ কাজে লাগবে না নামাজ তো সবচেয়ে বড় ইবাদত নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু এই ছোট ছোট কাজগুলো করতে হবে মিষ্টি পোলাইট ব্যবহার করতে হবে হাসি হাসি চেহারা করতে হবে ছোটদের স্নেহ করতে হবে বড়দের সম্মান করতে হবে পিতামাতার খেদমত করতে হবে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কাজে অংশগ্রহণ করতে হবে প্রেম প্রীতি ভালোবাসা ঠিক রাখতে হবে আছে না নাই পিতামাতার সেবা করতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবে আপনার নামাজটা কাজে লাগবে বোঝা গেল তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে জোরে বলুন সুবহান নামাজ আপনাকে পড়তে হবে মুয়াজ্জিন যখন আযান দেবে হাইয়া আলাস সালাহ কাজ ছেড়ে বলবেন তাড়াতাড়ি মসজিদে যাব কাজ তুই আমার কাছ থেকে সরে পালা জোরে বলুন সুবহানাল্লাহ কাজ আগে না নামাজ আগে জোরে বলেন দেখছেন মুখে বলছি আমরা নামাজ আগে সত্যি কি কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে যায় তার বেলা তো যায় না হ্যাঁ আর আমরা মুখে বলছি কাজ আগে নামাজ আগে কিন্তু অন্তরে বলছি কাজ আগে দূর বাবু কাজ না করলে খাবো কি আরে ভাই কাজ তো আপনি সারা দিনে 23 ঘন্টা কাজ করুন না দিন রাতে 23 ঘন্টা কাজ করুন 1 ঘন্টা নামাজে দেন 12 মিনিট করে সময় 5 12 60 5 12 60 1 ঘন্টা আমার নানাজান ছোট হুজুর কেবলা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন বলতেন বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বাবা বলো ঝোড়া দেয়ার ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো রেগে গিয়ে বলতেন নানাজান ছোট হুজুর কেবলা
আর দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা তিনি বলতেন, বাবা 24 ঘন্টায় 12 মিনিট করে 5 ওয়াক্তের নামাজের সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা কি চায় আমাকে বলো, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, আমার কাছে দোয়া চাও, ধৈর্য ধারণ করো আর নামাজের মধ্যে বলো, জোরে বলুন, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আজ থেকে নামাজি হয়ে যান। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজ ছাড়বেন না বাবা। নামাজের সময় হলি নামাজটা পড়ুন। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আর নবীর দেওয়া সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। আমি বলি, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী তারা দাড়ি রেখেছে। তা আপনার লজ্জা কিসের? আপনি বড় রাখতে পারছেন না, ছোটই রাখুন, ছোটই রাখুন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। একদিন আপনার ইমানি শক্তি যখন বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে। কিন্তু তার আগে যদি আপনি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা বলবে, মান রব্বুকা। দেখতে পাবে নবীর সুন্নত বলে ছোট হলেও মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, দুটো কাজ, দুটো আমাল, দুটো ইবাদতের নিয়ত আজকে এই জালসা থেকে যান, দেখবেন ওয়াজ শোনা সার্থক হলো। একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। আর কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? বা আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। তাহলে আল্লাহর দরবারে একটুখানি ইবাদত নিয়ে যদি যান, হতে পারে আমার আল্লাহ কবুল করে তার ওসিলায় আপনাকে আমাকে নাজাত দান করে দেবে। জোরে হবে না? ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর আলোচনা নয়। কি হবে আর আলোচনা? কি বলছেন আপনারা? কি বলছেন হবে? উড়িষ্যা বিরাট আপনাদের টেম্পার আছে দেখছি, মাশাআল্লাহ। কিন্তু মাঝখানে বাম্পার ঠিক রাখতে হবে। আবার দিনের বেলা কাজকর্ম আছে না নাই? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই চিন্তায় পড়ে যাচ্ছে, বলছে হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন। বুঝতে পারছেন? সত্যি কি মাইক দেন নাকি? না না, ও যে কি ও নিজেই জানে না, ও কি ও নিজেই জানে না। যাই হোক ভাইরা আমার, যাই হোক, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আররাহমানির রাহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আররাহমানির রাহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ। থাক থাক থাক, ও যা করছে করো, ওদের কান দিলে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুল হু اللهم صل على سيدنا
প্রত্যেকে আমার সঙ্গে একবার তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যা বললেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বে আল্লাহ রব্বে মাহবুব, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, যা কিছু করা হলো, ইবাদতে মালি বাদানি যা কিছু করা হলো, সব আপনার দরবারে জমা দিলাম। যদি কিছু সব দিয়ে থাকেন, সব খানাকে আমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা নবী উল আম্বিয়া পাক নাম, পবিত্র নাম, শরীফ নাম জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন হুজুর দ্বারা পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন হুজুর দ্বারা পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আহলে বায়াত পাক পঞ্জাচান, আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুহু, আপনার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলেন পবিত্র আহলে বায়াত পাক পঞ্জাতান। হুজুরদের আরওয়া পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দে ওলিদের বাদশা গৌসে আজম বাবা বরফি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূপাকে সওয়াবখানা বলে। হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাজা বাকিবুল্লাহ বু আলী কালান্দা সানাউল্লাহ পানিপত্তি আহমদ শাহ সুলতান শাহ হাজি আলী শাহ মাওলা আলী শাহ ফাতেহ আলী ওয়ালি। খাস করে এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আমাদের চোখের মনি, মাথার তাজ, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ডে ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছেছিলেন, শরিয়ত পৌঁছেছিলেন, ইসলাম পৌঁছেছিলেন, আমাদের চোখের মনি, মাথার তাজ, হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মনের মণিকোঠায় স্থান লাভ করেছিলেন। হে আমার আল্লাহ, আমার মাবুদ, সকলের পীর মুর্শিদ, সকলের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর, হুজুরের রূপাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় নানা জান, মেজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজ নানা জান, সেজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেজ নানা জান, নানা জান, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়া পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন।
খাস করে এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান ছিলেন, ইরানের কেরমান থেকে করিসন্ডা হয়ে পীরনগর হরিণখোলা দরবার শরীফ, খাস করে পরদাদা জান হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি ওয়াল হুসাইনি পরদাদা জান হুজুরের রূপাকে এই সওয়াবখানা পৌঁছে দিন। দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে এই সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমাদের পুরাতন দাদা জানের দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফের আশেপাশে যত আপনার নেক বান্দা ওলিয়া উলিয়ারা আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকে আরো আপনাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আমরা যারা হাজিরা দিয়েছি এই গোয়ালডোবের এই গ্রামের গোরস্থানে, আমার আল্লাহ আমাদের কারো বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, জননী মায়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। আহারে তারা কত ভালোবাসতেন, কত প্যার করতেন, কত মহাব্বত করতেন, তারা আজকে অন্ধকার কবরে, ভাঙা কবরের ভিতরে পড়ে আছে। চিত্র উদ্র নানা কষ্টে জড়িত পাতারে, আর নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। এই গভীর রাত্রিতে ঘোর জঙ্গলের ভিতরে, পশু পাখিদের ভিতরে, জীব জন্তুদের মাঝখানে, ভাঙা কবরের ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি যাদের কবরে পড়ে আছেন, আমার আল্লাহ কবরের ধারে গিয়ে আব্বা আব্বা বলে ডাকলে সাড়া নাই, জবাব নাই। জননী মা 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 বলে ডাকলে সাড়া নাই, জবাব নাই। আহারে তারা কত প্যার করতেন, ভালোবাসতেন, মহাব্বত করতেন। সেই বাম্মা যাদের হায়াতে আছে হায়াত দিন, বাম্মা দাদা দাদি নানা নানি যাদের কবরে গেছেন কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। যারা কন্যা দেন উদ্ধার করে তৌফিক দিন, নেক্সট ছেলেমেয়েরা নেক্সট ছেলেমেয়েরা কোন বিপদ জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ইমানদারদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমার মাহবুদ আমার স্রষ্টা গ্রামের উপর রহমত নাজির করুন, বরকত নাজির করুন, এই জালসাকে কায়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করুন আল্লাহ। আল্লাহ এই গ্রামের বেশ কয়েকজন অনেক মানুষ ইন্তেকাল করেছেন, অনেকের ব্যাপারে দোয়া চাইতে বলা হয়েছে, খাস করে দোয়া চাই আল্লাহ। আল্লাহ আমার এই ভাইদের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। যে যা নিয়ত করেছেন নিয়তকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ আমার মাহবুদ আমার স্রষ্টা মেহেরবানি করে দয়া করে রহমত করে আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করুন। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আপনার অফিস খোলা। আমার আল্লাহ 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 কবুল ও মঞ্জুর করুন। আমার মায়েরা বোনেরা আমিন আমিন করে দোয়া আছে আল্লাহ। তার আজকে শ্বশুর বাড়িতে তাদের বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল যেখানে কবরে পড়ে কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন, হসপিটালের বেডে পড়ে আছে, বাড়িতে পড়ে আছে আল্লাহ, যারা অনেকে দোয়া চাইতে বলেছে আল্লাহ শেফা দিন, শেফা আজেলা দান করে দেন আল্লাহ। আমার ওয়ালিদ সাহেব আব্বা জান ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার বড় সাহেব জাদা শাইখুল হাদিস উস্তাজুল আসাতেজা হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, বহু জলসা জুলুস মজলিস মাহফিল ওয়াজ নসিহত মাদ্রাসা মসজিদ সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ জীবনে জিন্দেগিতে অনেক দিনের খেদমত করেছেন। এখনো সারা দিন বহু মানুষ তার কাছে আসে, অনেক বয়স হয়েছে, তিনি দিনের খেদমত করেন, মানুষকে হেদায়েতের বাণী দেন, তার বিনিময়ে শরীরকে সেফাদিন হায়াতে তাইয়্যিবা দান করে নিয়ামত করেন। আমার আম্মা জান ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা কন্যা আবেদা জাকেরা সলেহা বান্দি, সারা দিন বহু মহিলারা তার কাছে আসে, তিনি দিনের খেদমত করেন, খেদমতে খালকের বিনিময়ে আম্মা জানের শরীরকে সেফাদিন হায়াতে তাইয়্যিবা দান করে আল্লাহ। ফুরফুরা শরীফে আমার চার নানি জানের ভিতরে আমার নানি জান এখনো হায়াতে আছে, মস্তর আল্লাহর ওলি বান্দি, আমাদের কাছে নিয়ামত করে রাখুন আল্লাহ। আমি নিজে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ
কিছু মাদ্রাসা, মসজিদ, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য দিনের কথা বলার জন্য, মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। দিনের খাদেম, ইসলামের খাদেম, মানুষের খাদেম, দাদা পীরের সিলসিলার খাদেম হিসেবে কবুল করো আল্লাহ। আয় আমার মাবুদ, প্রত্যেকের মনের নেক আশা আরজুগুলো কবুল করো। শেষ দোয়া, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়, অ্যাক্সিডেন্ট মওত আমাদের দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিসে মওত যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি। মওতটা যখন আমাদের দেবেন, যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেককে মহব্বতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম।